নতুন ব্লগ নিয়ে আমার ঢোকে নাই কে দেবে? আমার বাপ দেবে, তোর কি না? এখান থেকে এত টাকা কেটে নিয়ে যেতে পারতাম না? আমার দাদু এই দা পুরো গাছি সব বানায়। দেখে দেখাচ্ছে, দেখে দেখাচ্ছে। হ্যাঁ, আমি অত কালো না রে, আমরা অন্ধকারে খুঁজে পাওয়া যাবে কালি গায়ে তুল। গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, আমরা বেরিয়েছি একটা শ্যুট করতে। শ্যুটের টপিক হলো তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। আজকে আমাদের একটা প্রিয় স্যারের বার্থডে। তো সেই বার্থডেতে আমরা কি কি কিনলাম স্যারের জন্য, তারপরে ডেকোরেশনটা কিভাবে কি করলাম। এই যে আমরা দুই বন্ধু যাচ্ছে কেক আনতে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি কেক আনতে। তো এখন আমরা দুই বন্ধু না, আরো দুই বন্ধু আসবে। দুই না তিনজন। রিদ্ধি আসবেন, আরেকজন আসবে, আমরা চারজন যাবো আমার। এবার সেখানে একটা মেঘলা মেঘলা ওয়েদার, গাইজ এই যে মেঘলা মেঘলা ওয়েদার। তো আমরা চারজনে যাবো। চলো শুরু করা যাক তাহলে। তাহলে শুরু করা যায়। এখনো দুজন আসেনি, আসলে তারপর চারজনের সঙ্গে তোমাদের মিট করিয়ে দেবো। এর নাম দীপায়ন, আমার নাম চন্দন। তোমরা আমাদের দুজনের নাম জেনে ফেলেছ। আর একজন আছে দীপ, আর একজন ভাস্কর। এই চারজনা থাকবো। তো দেখো এবং সঙ্গে দেখো ভিডিওটা একদম শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। সাদা মাথায় দিয়ে আসছে ওরা, আমরা এখন বিছানাতে রয়েছি, ওরা সাদা মাথায় দিয়ে তোদের পুকুরগুলো একদিকে চলে এসেছে ভাই। নতুন ব্লগ নিয়ে আমার ঢোকে নাই কি বাবা, ফিরে আসলাম আর বন্ধুকে নিয়ে একটু আমার গেছিলাম একটু ব্লগ শুট করতে আমাদের। তো আমি যার কথা বলছিলাম এই সেই ভাস্কর, আর এই যে সেই দীপ। তো গাইস, চলো এবার যাওয়া যাক। অনেক বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, এবার অনেকটা আমি ছাতা নিয়ে চলে এসেছি। হয়ে যাবে, অনেক ডেকোরেশনের বাকি। তো তাই এবার আমরা যাওয়া যাক। চলো 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 চলো। গাইস, আমরা বেরিয়ে পড়েছি স্যারের বার্থডে শপিং করতে। কেক আনবো, একটা সুন্দর স্যারের জন্য একটা গিফট নেবো, যেটা দেখে স্যার অসাধারণ খুশি হবে। তখন আমরা মেন রোডে উঠছি, ক্যামেরাতে একটু কেঁপে যাই, তাহলে প্লিজ ওই যে আবার মারপিট করছে ওখানে, মারপিট করছে। চলো গিয়ে দেখা। ওরা কই? ওরা সামনে ওই যে সামনে চলে গেছে, ওই যে সিম্বল সিম্বল, ওই যে ছাতা সিম্বল। গাইস দেখো, ওই যে ছাতা সিম্বল, ওইটা দেখলে মনে হবে ওরা না চিনতে পারলো। কি করছি ভাই? এই যে সাদা সিম্বল। এবার তোদের ওটা মেলে রাখ, তাহলে বুঝতে পারবো তোরা ওখানে আছিস। তোমারই ঠিক আছে তো গাইস, তাহলে আমরা দোকানে গিয়ে দেখা করি। যেই দিক দিয়ে ট্রেনটা আসে সেই দিক দিয়ে হচ্ছে রানাঘাট যাই, আর যেই দিকে ট্রেনটা ঢুকছে সেই জায়গাটা হচ্ছে বনগাঁ। ওই যে সিঙ্গাররা চলে এসছে আমাদের। চলো তাহলে ট্রেনটা তোমরা দেখতে থাকো, তারপর দেখা হচ্ছে। দীপ উঠে পর, দীপ। ট্রেন দাঁড়িয়ে গেল। এ দীপ, আজকে উঠে পর, উঠে পর, উঠে পর। এই জটিল। এ ভাস্কর, উঠে পর। উঠে 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 যা। উঠে পর, উঠে পর। এখন ট্রেনটা দাঁড়িয়ে পড়লো। এখন যদি একদম হঠাৎ করে বৃষ্টি আসে, কি হবে তোমরা ঠিক বুঝতেই পারছো। ভগবানের কাছে প্রে করো যাতে বৃষ্টিটা না আসে। ওই যে ট্রেন ছেড়ে দিয়ে করে হর্ন মারলো। এদীপ, উঠলি না?
ওট ওট এদিবে এদিক টাকা ওট 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 হে অস্কার দৌড় মার ট্রেনটা বিদায় দিচ্ছে। এদিক পা পাচ্ছে না এদিক পা পাচ্ছে না এদিক পা পাচ্ছে না অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। এখন যদি বৃষ্টির মধ্যে আটকে যায় কি হবে গাইজ বুঝতে পারছি যাবি দীপ পাগল হয়ে গেছে অনেক যাবো কাকা এই কি জ্যাম এখানে আমার বাপ চন্দনের বাপ বেশি বোঝে না বলছে না তাই আমার পর কি দরকার কে দেবে আমার বাপ দেবে তোর কি বাবা কে দেবে সরকার দেবে সরকার চাইতে আমার বাপ দেবে না কি ছেলে মেলে তো গাইস এটা হচ্ছে আমাদের বনগার ভিউ এমন দোকান না এখান থেকে এতটা কেটে নিয়ে যেতে পারতাম না তো আমার দাদু এই দা পুরো কাঠি সব বানায় তাহলে কেটে নিয়ে যা কাঠি তাহলে তো আমার কথা শোন তাহলে তোর একটা ভালো বিজনেস হবে আছে বনগা থানা যদি পুলিশ যদি খবর পায় যে আমি লুয়া করতে আইছি তোর বুঝতে পারছিস তো ধরে সোজাসুজি ঢুকাই দেবে ওর চাপ নেওয়ার দরকার নেই বলতে বাজারে কিনে নেবে এই যেখানে আমরা একটা দাঁড়ালাম এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে তো এখানে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের তো তাহলে এখান থেকে ডাইরেক্ট যাবো আমরা স্যারের জন্য একটা গিফট কিনতে তারপর ওখান থেকে যাবো আমরা স্যারের জন্য কেক কিনতে সব বুঝে গাইজ এখন বৃষ্টিটা শুরু হলো একদম আটকে গেলাম আমরা কোনো রকমে যেখানে আমরা গিফট কিনবো কোনো রকমে আমরা এখানে পৌঁছেছি কিন্তু ভাস্কর আর দ্বীপ আটকে গেছে ওর কাছে বৃষ্টির জন্য আসতে পারছি না। আমরা এখানে দাঁড়িয়ে এই যে চোখের শেড এখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবার দেখা যাক ওরা কখন আসে ফোন করেছিল ওরা বলছে যে আমরা ওর কাছে আটকে গেছি আমরা আসছি তোরা ভিডিও করতে লাগ ঠিক আছে আমরা ভিডিও করতে লাগি ওরা আসুক তা গিফটটা ভাবছি ওরা আসুক তারপরে নিই কারণ চারজন একসঙ্গে এসে দুজনে মিলে গিফট নিয়ে দেখে আমার তো লাগে না ওরা আসুক তারপর আমরা যাবো তাহলে আসুক তারপর আমরা ভিডিওটা অন করি कौन है ये लोग कहाँ से आते हैं ये তো গাইস এখানে এটা হচ্ছে বনগাঁর ইন্ডিয়ান গিফট হাউস। তোমরা কোনো কিছু কিনতে চাইলে সব রকম গিফট এখানে পেয়ে যাবে। এখানে আসতে গেলে প্রথমে আসতে হবে বনগাঁ স্টেশন, তারপর ওখান থেকে টোটো ধরে বলতে হবে বাটার মোড় ইন্ডিয়ান গিফট হাউস, তোমাদের সোজা নিয়ে আসবে এই দোকানে। চলো তাহলে যাওয়া যাক আরে কাস্টমাই যাই এই টাকা দে এই না 5,000 2,000 Thank you.
তো গাইজ এইটা আমরা নিলাম স্যারের জন্য। এই কাপটা হচ্ছে কাস্টমাইজ কাপ, স্যারের কোচিং সেন্টারের লোগো দিয়ে বানানো। তো এখান থেকেই গিফট প্যাকিং করে নিচ্ছি টাকা পয়সা দিয়ে। বাড়ি থেকে ফালতু প্যাকিং করছি না, এখানে প্যাকিং করে নিচ্ছে, একেবারে হয়ে গেল, কাজ মিটে গেল। এই যে সেই গিফট, এইটুকু ছোট্ট একটা বাক্স। দিকে দেখাচ্ছে হ্যাঁ, আরে আমি অত কালো না রে, আমরা অত করে খুঁজে পাওয়া যাবে। বড় চুল গাইস। তো আমাদের নিয়ে কিছু লোক সমালোচনা করছিল, রাস্তায় বেরোলাম বলে। কারণ কি আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের বাস। মাথায় হাত দে, ক্যামেরা দেখা যাবে কথা, আমার বলছে আমি কি মেরে দেবো, আমরা কি মেরে দেবো। আমি না এই আইটিআইসি ব্যাংক তো সিইও ছিলাম। তখন বেরিয়ে পড়েছি, কি আছে করার নেই, নিচে মধ্যে যেতে হবে। চলো দেখা তোমাদের বৃষ্টিটা তোমরা উপভোগ করো। ঠিক আছে, এই হচ্ছে বন্ধু, প্যান্টটা গুটিয়ে দিচ্ছে। এই যে আমাদের বন্ধু দীপায়ন প্যান্টটা গুটিয়ে দিল। ওই যে ওরা দুই ভাই যাচ্ছে একসাথে, আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি ये क्या है? গাইস, এই যে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে গাইস, এইভাবে শাস্তি। বল এখন আমাদের সঙ্গে নেই, কে গান যাচ্ছে এখন? বৃষ্টির মধ্যে বন্যা হয়ে গেছে রাস্তা দেখো গাইস, রাস্তা পুরো বন্যা হয়ে গেছে। গাইস তাহলে এখানে বৃষ্টির মধ্যে ক্যামেরা ধরা যাচ্ছে না, আমরা একেবারে কেকের দোকানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। আমরা এই যে টোল বলতে হবে আমি আছি তো। সবাই আমার জন্য বলি এই একটা নেই। কি বলছিস? আরে মৌমাছি সহ ভালো, এই দেখে এটা ছোট 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 মৌমাছি। এগুলোর কি বলে? এগুলোর কি বলে? মধুমাছি, যদি তোমার মধুমাছি। আমি করা মধুমাছি। তুই ধর পিঙ্ক পিঙ্ক পছন্দ না, পিঙ্ক তো এই কেকটা একদম ও তো জেলি ওপরে কি ওগুলো ডায়মন্ড? জেলি ডায়মন্ড? জেলি না না ডায়মন্ড। জেলি। আচ্ছা ঠিক আছে, কোনটা নিব? এই ডায়মন্ডের কালার কততে লাভ আছে? আমার না। কোনটা দিব? এটা 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 কথা বলো ভাই, এইটা নে ভাই, এই না, এটা অনেকটা দাম রয়েছে, ছাড় এটা। এইটা এটাই ফাইনাল কর। নাম হবে এই রেটটা উঠিয়ে দাও। জিরো লাগবে না তো? এটা আমরা দিয়ে দেন, এটা আমার হাতে দেয়। ঠিক আছে, নিয়ে নাও, একটু তো গাইস দীপ চলে গেছে, টোটোতে করে পাঠিয়ে দিয়েছি ওকে। এই বৃষ্টির মধ্যে বললাম কেক টেক নিয়ে তুই টোটো করে চলে আয়, দীপের বাড়ি যাবে ওখান থেকে, আর সময় চলে আসবে। তো আমরা যাই সাইকেল নিয়ে, দীপের বাড়ি যাবো এখন। তখন ওখানে গিয়ে দেখা হচ্ছে, বৃষ্টির মধ্যে ক্যামেরা চালাতে পারছি না, তো আমরা একেবারে ডাইরেক্ট গিয়ে স্যারের বাড়ি গিয়ে বা দীপের বাড়ি গিয়ে দেখা করছি। দীপের বাড়ি চলে এসেছি। এই যে গোলাপ ফুলের পাপড়ি, এগুলো নিয়ে চলে আসলাম। এই যে আমাদের সব রেকর্ডিং। এই যে দীপ খালি গায়ে দৌড় বেরোচ্ছে।